আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। এক্সামিনেশন কোড প্রিয় অনার্স পরীক্ষা 2025 সালের শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি নোট, যেটি হচ্ছে বিগত সালের প্রশ্ন, ইংরেজি, আরবি, বেসিক ইংলিশ, আরবি ডিপার্টমেন্টের। তো আজকে দেখাবো তোমাদেরকে এই কীভাবে পরীক্ষার প্রশ্নের মানবন্টন তাকে তোমাদেরকে এগুলো আজকে নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে এক্সাম কোড দিতে হবে, তারপরে প্রশ্নপত্র কোড লিখতে হবে, তারপরে সাবজেক্ট কোড লিখতে হবে, বিষয় কোড লিখতে হবে, তারপরে তোমাদেরকে এই যে রোল নম্বর, অ্যাডমিট কার্ডে যেগুলো রয়েছে রেজিস্ট্রেশন নম্বর, সবগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে এখানে পার্ট হচ্ছে গ্রামার, মার্কস 40, 4 ঘন্টা থাকবে, ফুল মার্কস 80, ফুল মার্ক হচ্ছে 80। দেখেন আমাদের প্রথম হচ্ছে দেখেন আইডেন্টিফাই দ্য বেড ওয়ার্ড, গ্রাউন্ডস, ডিটারমাইনার্স, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্ড ইনফিনিটিভ। এখান থেকে 5টা উত্তর তোমাদেরকে দিতে, 5টা এখান থেকে লিখতে হবে। হচ্ছে রাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্ব থেকে 5টা থাকবে, তোমাদেরকে 5টা উত্তর রাইট ফর্ম ভার্ব থেকে 5টা উত্তর তোমাদেরকে লিখতে হবে। রাইট ফর্ম ভার্ব এটা হচ্ছে 2 নম্বর, রাইট ফর্ম ভার্ব এটা হচ্ছে 2 নম্বরে, 5টা থাকবে। দেখো এখানে কয়েকটি থাকবে, এগুলো থেকে তোমাদেরকে যে কোনো 5টা তোমাদের এখান থেকে সিলেক্ট করে উত্তর দিতে হবে। সিলেক্ট করে তাদেরকে উত্তর লিখতে হবে। 1 নম্বর তনে 5 মার্ক, 2 নম্বর তনে 5 মার্ক, এগুলো তোমাদেরকে তোমাদের 10 মার্ক। তারপরে হচ্ছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রেটাইজ প্রিপারেশনাল এনি 5, এখানেও রয়েছে 5 মার্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে তোমাদেরকেও 5টি পূরণ করলেই তোমাদেরকে এখানে রয়েছে 5 মার্ক। তারপরে 4 নম্বর দেখি কি রয়েছে এখানে। 4 নম্বরে চেঞ্জ অফ দ্য ভয়েস, দেখুন ভয়েস চেঞ্জ, এখানে 5 মার্ক। ভয়েস চেঞ্জ এখানেও তোমাদেরকে 5 মার্ক। তোমাকে এখানে কয়েকটা রয়েছে যেগুলো পারো আর কি, তোমরা 5 মার্ক এখান থেকে দিবা। তারপরে রয়েছে এখানে চেঞ্জ অফ দ্য ফ্লোয়িং ডাইরেক্ট স্পিচ অ্যান্ড টু ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ এন্ড ইনডাইরেক্ট স্পিচ, এখান থেকে তোমাদেরকে 5টা এনি 5 মার্কস, এনি 5 মার্কস, বুঝতে পারছো? এনি 5 মার্কস। তারপর দেখো 6 নম্বর, মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ফ্রেজ এন্ড ইডিয়মস অ্যান্ড 5 মার্কস, এখান থেকে তোমাদেরকে 5 মার্ক তোমাদেরকে এখানে রয়েছে। এগুলো বিপরীত শব্দকে তোমাদেরকে বের করতে বলছে, এখান থেকে বিপরীত শব্দ তোমাদেরকে 5 মার্ক দিবে। 7 নম্বর, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং পার্টস অফ স্পিচ এ ফ্রেজ, অর্থাৎ এগুলো কমপ্লিট করতে বলছে তোমাদেরকে। কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং পার্টস অফ স্পিচ দ্বারা এগুলোকে কী করতে হবে, কনফার্ম করতে হবে। তারপরে আমরা বি পার্টে চলে আসলাম। বি পার্টে পার্ট বি, ট্রান্সলেট ফ্রম দ্য হোলি কোরআন, এখানে কয়েকটি সূরা থাকবে, এগুলো তোমরা কী করতে বলছে, এখান থেকে ইংলিশে এগুলোকে আরবি থাকবে, ইংলিশ করতে হবে তোমাকে, বুঝছো? আরবি থাকবে, ইংলিশ থাকবে, আরবি করতে হবে, আর আরবি থাকবে, ইংলিশ করতে বলতে। তারপরে কয়েকটি আয়াত রয়েছে, এগুলো বাংলা করতে হবে, আর ইংলিশে তর্জমা করতে বলছে। তারপরে পার্ট সি, কম্পোজিশন, রাইট অফ প্যারাগ্রাফ, ঢাকা মেট্রো রেল, এটা হচ্ছে প্যারাগ্রাফ, 2টা রয়েছে ভেক্টর দিয়ে। রাইট অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর মাদ্রাসা ফর সেফ ইন দ্য মাদ্রাসা হোস্টেল। তারপরে বলছে রাইট দ্য অ্যাপ্লিকেশন, আচ্ছা রাইট দ্য ডায়ালগ, অ্যাপ্লিকেশন, ডায়ালগ, আর হচ্ছে কী হয়েছে এগুলো, এটা হচ্ছে ডায়ালগ তোমাদেরকে বলতে। তো এই ছিল আজকের ইংলিশ পরীক্ষার প্রশ্নর মান বন্টন।